বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণীর গণিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা 46 পৃষ্ঠার গণিতগুলো করব। এটা হচ্ছে যোগ। হ্যাঁ, তো মূলত আমাদের ধারাবাহিকভাবে এই যোগ ও বিয়োগের সমস্যা থেকে আমরা 46 পৃষ্ঠার যোগগুলোই করব। তোমরা একটু দেখো তো এখানে কিভাবে আমরা করতে পারি। যদি আমাদেরকে এই যে এখানে এগুলোকে বলা হচ্ছে ব্লক, ঠিক আছে। এই ব্লকের মাধ্যমে যেটা দেখানো হয়েছে তোমাদের এখানে কিভাবে করবা। ধরো সাপোজ এখানে হচ্ছে এটা 10 করে, দুইটা হলো 20, 20-এর 3-এ 23 ধরা হয়েছে এখানে, ঠিক আছে, 23। এরপরে হচ্ছে মনে করো এই 18, একটু চিন্তা করে দেখো, 23 আর 18, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 18, 8 এখানে 8 দেওয়া হয়েছে। তাহলে এইভাবে তুমি যোগটা করবে, একটা নির্দেশনা দিয়ে দিয়েছে না তোমাদেরকে। এবং তোমরাও তাহলে এই বাকিগুলা সেমভাবে করতে পারো বা এমনও যোগ করলে হয়ে যায়। তাহলে কী হয়, 3-এর 8-এ 8 3 কত, 11 হয়। 11-এর 1 হাতে থাকবে 1, তো 2-এর 1-এ 3, 3-এর 1-এ 4 হবে। তাহলে আমরা এটাকে ব্লকের মাধ্যমে কিভাবে তোমরা দেখাইতে পারো। আমাদের আনসার আসছে কি 41। তো চলো আবার 41কে আমরা ব্লক কীভাবে দেখাতে পারি। এখানে আমরা আগেই দেখাইলাম তোমাদেরকে যে কিভাবে এটা হবে। চলো আমি তোমাদের একটু দেখাই। সেটা হচ্ছে যেহেতু 23 আর 18, 23 আর হচ্ছে কি 18, এই দুটো যোগ করলে এই যে 11-র 1 হাতে 1, তো 3, 3-এর 1-এ 4 এটা। তা এখন এটার ব্লকটা কেমন হবে, ব্লকটা যদি আমরা করি, দেখো তো কার 41-এর ব্লক বোঝানোর জন্য। তো এরকম আমরা 4টা ব্লক নিব, 4 10 করে, 10টি করে ব্লক থাকবে এখানে, 4টা এরকম বার নিব, কারণ 4 10-এ কত 40, 4 10-এ কত 40। তোমরা এদিকে ব্লক দিয়েও দেখাতে পারো, এটা বোঝানোর জন্য। তারপর 41 যদি হয়, পাশে একটা ব্লক নেবে এখানে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তো এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম কেমন। আর এখানে একটা থাকবে, মোট 10টা, আর এখানে হচ্ছে 1, টোটাল হলো কি 41টা। তাহলে এভাবে কিন্তু করতে পারবো, 23-এরও করো। এগুলো ব্লকেও তোমরা দেখাতে পারো, যদি ব্লকের মাধ্যমে বলো তাহলে এভাবে দেখাবা, আর নাহলে ডাইরেক্ট যোগ করে দেবা। জাস্ট তোমাদেরকে বলা হচ্ছে শুধু তোমরা যোগটা করতে পারতেছো কিনা। এবার আমরা সরাসরি আরেকটা অঙ্কের মধ্যে আমরা যাব। যেমন এখানে হচ্ছে কি 45, ঠিক আছে। যেমন এখানে আরেকটা অঙ্ক দেখো, 45 আর 27, তাহলে কত হয়। এখানে আমি লিখতে পারি 45, তাহলে 7 5 কত, 7 5 12, 12 কত হবে 2 হবে, হাতে থাকবে 1, এই একটা আমরা এদিকে দিব, 4 রেখে 5, তো 5 দিয়ে কত হবে 7 হবে, 5 দিয়ে হবে কত 7। তো আমরা এভাবেই কিন্তু চাইলে অঙ্কগুলো করতে পারি। এবার আরও আসো, আরও একটা অঙ্ক আমরা করব, সেটা হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে 52 আর হচ্ছে 38, এটার আমরা যোগ করব। তো এখানে আমি করে দেখাচ্ছি তোমাদের 52 এবং 38। তাহলে 8 আর 8 দিয়ে কত 10, 10-এর 0 হয়, হাতে 1, এখানে দেবো হাতের অঙ্কটা 10 করে নিয়ে আসবা। তখন কি হয়ে যায়, 5-এর 1-এ 6, 6 3 করতে কত, 6 3-এ 9, আমাদের উত্তর হচ্ছে 90, ঠিক আছে। এরপরে আরও অনেক অঙ্ক আছে এখানে, তোমরা যদি দেখো যে 52 আর 38 তো আমরা করলাম। 4 নম্বর হচ্ছে 78, এবং এটা একটু ইম্পর্ট্যান্ট আছে, কারণ তোমরা করার সময় উল্টাপাল্টা অনেক সময় করে দাও। সেটা হচ্ছে কি 4 নম্বর 78 আর হচ্ছে 08, তো 78 আর 08 যদি আমরা করি, একটু দেখো, 8 8 2 16 6, হাতে হচ্ছে 1, তো 8-এর 1 কত হচ্ছে, 7-এর 1-এ 8 হবে, 86 এটা হবে, ঠিক আছে। প্রবলেমটা কোন জায়গা হয় আমি একটু বলতেছি তোমাদেরকে।
আচ্ছা, এরপর আসো তো কত 26 আর 7 37, 6 এর সাথে কত 13, 3 হাতে 1, এটা এখানে নিব। তো 2 এর একে 3, 3 3 এ কত 6 হয়, উত্তর হবে এটা। এবার আমাদের যেই আমরা অঙ্কগুলো করবো পাশাপাশি যেই যোগগুলো হয় এগুলোতে তোমরা একটু তোমাদের সমস্যা হতে পারে, কিছু না, এরকম করেই তোমরা কষা করে এখানে আনসারটা বসে দিতে পারো। আর না হলে এখানে যদি করো সেই নিয়মও কিন্তু আছে, সেটা হচ্ছে দেখো এখানে 7, এই 7-এর সাথে এই 7 হচ্ছে এই 3-এর সাথে কি যোগ করো, তাহলে এই 3-এর সাথে যোগ করলে আমরা কি পাই, 7 3 10, 10 0 হয়, হাতের 1 আছে না, এই একটা আমরা এখানে ধরবো। তো 4 এর 1 3 এর 1 4, 4 এর 5 কত হয় 9 হবে, তাহলে এখানে আমরা 9 লিখতে পারতেছি। এবারটা আমি যদি আর একটু তোমাদেরকে বোঝাই, 37 আর 53-এর মধ্যে যোগ যদি করো, 37 এবং 53, 6 নম্বরের অঙ্ক, 37 আর 53 এরকম যদি হয়, সরি আমরা এভাবে লিখি 37 যোগ 53 এমন যদি হয়, তাহলে আমরা প্রথমত এটা যোগ করব, সমান দিয়ে 0, হাতের একটা 1 আছে, এই একটা আমরা এদিকে নিব, তাহলে 3 এর 1 4, এবার 4 এ 5 এ কত হয় 9 হয়, এই 9টা আমরা এদিকে বসাই দেব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা মানে কীভাবে এটাকে মানে করলাম। এভাবেও করতে পারো, না হলে উপরে নিচে করে বসাই দিয়েও তোমরা এই গণিতগুলো করতে পারো। তাহলে এবার আরও আছে, এইগুলো একটু দেখো। এখানে তোমাদের এখানে 7 নাম্বার আছে, 7 নাম্বারে কি, 7 নাম্বারে একটু যদি দেখো 45 আর 45 যোগ করলে কত হয়, কারণ এখানে 5 5-এ 5-এ যোগ করলে কত হয় 10, 10 0 হবে, হাতে 1 হবে, তাহলে 4 এর 1 5, 5 এ 4 এ 9 হয়, এখানেও কত হবে 90। বিষয়টা 45 আর 45, এটা 7 নাম্বার অঙ্ক আমরা যদি লিখি, 7 নাম্বার অঙ্ক 45 যোগ 45, এখন কত হবে, এই যেটা বললাম 5 5 5 10 0, হাতে 1, এটাকে নিলাম 4 1 5, 5 এ 4 এ 9 হবে, এইভাবে আমরা ঠিক লিখতে পারবো। কেমন, হাতের একটা সহ এখানে যোগ করলে দ্বিতীয় অঙ্কে তাহলে আমার হয়ে যাচ্ছে। তোমরা যে কোনো পদ্ধতিতেই অঙ্কগুলো করতে পারলে হবে। তারপর এখানে আরও আছে, যেমন আমরা 9 নম্বর যদি ধরি 65 আর 5, এখানে একটু হয়তো তোমরা উল্টাপাল্টাও করতে পারো, যেমন 65 আর কত 9 নম্বর আমরা যদি করি, আমরা দিব 65 আর হচ্ছে 5, সাপোজ আমরা এটা কীভাবে করব, এরকম হলে, এরকম যদি হয় আমরা এই 5 আর 5 সবসময় এটা একটা সংখ্যা যদি থাকে, তাহলে আমরা এটাকে ডান দিক থেকে কী ধরবো, বা আমি লেখার সময় 65 যদি আমরা এখানে লিখি 65, সো এই 5টা এদিকে লিখবো না, আমরা 5টা লিখবো এখানে। যদি আমি এখানে লিখি উত্তর হবে ভুল, এখানে 5 10 0, হাতে 1, এখানে 6 রেখে 7, এরকম হবে। আর আমি 65কে যদি এই যে 65, তো এই 5টাকে যদি আমি এখানে লিখি, তাহলে আমার উত্তর কী হবে, ভুলে যাবে না, আমাদের লিখতে হবে উত্তর হচ্ছে 5 লিখতে হবে এখানে, ঠিক আছে। তাহলে এটা হবে কত 70। তাহলে এইভাবে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদেরকে সুন্দরভাবে করতে হবে। এবার আমরা 45 পৃষ্ঠের যে অঙ্কগুলো সেগুলো একটু দেখব। দেখো 3 নম্বরে আমরা কীভাবে নিচের যোগগুলো করতে পারি এটা, তাহলে আমরা এই অঙ্কগুলোকে তোমরা এইভাবে নিয়েও কিন্তু করতে পারো। কেমন, আমি তো দেখিয়েছি কীভাবে করবো। তাহলে এখানে নিলে এটা কত হয় 11 এর 1 হয়, হাতে 1, এখানে নিলা তাহলে রেখে 3 রেখে 4 হয়, তাহলে এটা 4 হবে। এটাও কিন্তু এইভাবে নিয়ে করতে পারবো, তোমাদেরকে সেটা দেখিয়ে দেওয়া হলো। 6 7 13, 3 হাতে 1, তারপরে এখানে 1 আসলো 13, হাতের 1টা এখানে আসলো 4 হবে। এই তো তদ্রূপ তোমরা এখানের বিষয়গুলো যেমন যোগ করি এটা করে ফেলতে পারবে। এটা কি 6 7 13, 3 হাতে 1, এটা এখানে আসবে 2 এর 1 3, 3 এ 3 কত 3 এ 3 6 হয়। কেমন, এটা তারপর হচ্ছে 38 যেমন এবং 22, এই দুটো যোগ করলে 8 এ 2 10 0, হাতে 1, 1 থেকে আনলা 3 এর 1 4, 4 এ 2 6 হবে, মনে রাখতো। কেমন, তো এটা হচ্ছে 56 আর 14, 6 4 এ 10 0, হাতে 1, এটা এখানে আনলো 6 এর 5 এর 1 6, 6 এর 1 7, তাহলে হয়ে গেল 70 হবে এটা। আবার একটু এদিকে দেখো, তো এটা হচ্ছে সাধারণত যদি আমরা লিখি এই
36 আর 17, 36 আর 17, তো 36-এ 17, 6-এর সাথে 7 যোগ করলে কত হয়? 6 7 13, 3 হাতে 1, এই একটা কী করবা? এখানে আনবা, এখানে এনে 3 একে 4, 4 একে কত? 5 হয়ে যাবে এইভাবে। তারপরে এখানে আছে হলো তোমাদের 75 আর 15, 75 আর 15 আমরা কীভাবে করি? 75 আর হচ্ছে 15, বিষয়টা দেখো, 75 আর হচ্ছে 15, এ দুটো যদি আমরা যোগ করি, 5-এ কত? 10, 10-এর 0 মানে 10 হয়তো, শূন্যটা আমরা বসাবো দশকের ঘরটা, এখানে 10 হিসেবে যোগ হয় আসলে, কত হিসেবে? 10 হিসেবে। তো দেখো 7-এর একে কত? 8, 8-এর একে 9 হয়, এই 90। তাহলে এইভাবে চাইলে তোমরা এগুলো কিন্তু করতে পারো। তো এবার আমরা যাব হচ্ছে 6 নম্বরের অঙ্কগুলো প্র্যাকটিস করবো। 6 এই তো 6-এর মধ্যে 6 7 এগুলো আর কি। তো 6-এরগুলো দেখো, এখানে এই টাইপের অঙ্ক তোমরা এতক্ষণ ধরে করেছো, আশা করি তোমরা এটা পারবা। যদি আমি একটু করে দেখাচ্ছি, এটা কত? 28 আর 42 আর 28 যোগ করলে এটা কত হয়? তো এইখানে এইভাবে করতে পারো অঙ্কগুলো, কেমন? আমরা এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সহজ হবে। যদিও অঙ্ক আছে এভাবে, কিন্তু তোমাদেরকে নিয়ে করতে হবে এইভাবে। 42 আর 28, সো 42 এবং 28 করলে কেমন হয়? 6 নম্বর হচ্ছে 42 যোগ 28, তো অঙ্কটা কীভাবে করো? আগে 42 এইখানে লিখবে, তারপর 28 লিখবে এখানে। একটু চিন্তা করে দেখো, এই ঘরের মধ্যে 8 দিয়ে 10, 10-এর 0 হাতে 1, একটা এখানে আনলাম, 4-এর একে 5, 5-এর দিয়ে 7 হবে, উত্তর হবে আমাদের এটা। এটা হচ্ছে 6 নম্বর। এবার ধরো 7 নম্বরটা আমরা তো দেখি, 2 একটা দেখি। 78 প্লাস 13, 78 যোগ 13, 78 যোগ 13, এটা কেমন করবা? এটা যদি সেম এখানে লেখো 78, তারপর এখানে 13 যোগ করো, 8-এ 3-এ 11-এর 1 হাতে 1, তাহলে 7-এর একে 8, 8-এর একে 9, 91। তাহলে আমার উত্তর হয় কত? 91। এরকম 8 নাম্বার আছে। 8 নাম্বার হচ্ছে 62 যোগ 28, তাহলে এটা সমান কত হবে? তো এটা সমান আমরা এভাবেই লিখব যে 62, 28, 8-এ 2, 10, 0 হাতে 1, 6-এর একে 7, 7 দিয়ে 9 সমান কত হবে? 90। এইভাবে তোমরা সব গণিতগুলা আশা করি করতে পারবে। এখানে 9 নম্বরও আছে। 9-এর মধ্যেও এখানে ওই যে বললাম, এই অঙ্কটা সবসময় এককের ঘরে আমরা লিখেই কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। তারপর 10 নম্বরও সেম, চাইলে আমি 9 10 দেখাতে পারতেছি, 9 এবং 10। 9 নম্বর হচ্ছে 6 যোগ 57, 6 যোগ 57। এখন কিভাবে করবে এটা? তাহলে আমরা 57-র সাথে আমরা 6টা যোগ করে দিই। 6 7 13, 3 হাতে 1, এখানে আনলাম, তো 5-এর একে 6 হবে, এই 63, এখানে হবে আমাদের 63। তো এইভাবে কিন্তু চাইলে তোমরা অঙ্কগুলো করতে পারো। এখন আমরা যেই ম্যাথগুলো দিব সেটা একটু পড়ে দেখো, ভালোভাবে পড়তে হবে। এখানে আছে 3 4 5। তো দিলীপ বাজার থেকে 45 টাকা মাছ ও 38 টাকার সবজি কিনলো, সে মোট কত খরচ করলো? যেহেতু এটা আমরা যোগ করতেছি, এখানে যোগ হবে। আর একটা কথা হচ্ছে, যদি মোট বলে, মোট কত বললে মনে রাখবা সেটা অবশ্যই যোগ। আমি বিষয়গুলো তোমাদের, আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা অঙ্কগুলো সাজানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের নিয়ম মনে রাখতে হবে। প্রথমত, মোট কত যদি বলে, সেক্ষেত্রে আমাদেরকে এটা যোগ হবে। শুধু কত বললে বিয়োগ হবে। চেয়ে বেশি, একজনের চেয়ে আরেকজন বেশি বা কম যদি বলে, সেটা বিয়োগই করতে হবে। মনে রাখবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় সবসময় বিয়োগ হয়, এই বিষয়টা খেয়াল রাখবে। তো চলো আমরা এই কথা অঙ্কগুলো কীভাবে সাজাবো তার কিছু প্র্যাকটিস আমরা করে দেখাচ্ছি। চলো, প্রথমে তোমরা এখানে দেখো, দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? একটু বিষয় দেখো, মোট কত টাকা, মোট কত বললে যোগ হবে। তাহলে কি কি যোগ হবে? বাজার 45 টাকার মাছ এবং 38 টাকার সবজি কিনলো। এখানে আরও কিছু নিয়ম,
সব সময় টাকার সংখ্যা বা যে কোনো সংখ্যাটা হাতের ডান দিকে রাখতে হবে যাতে যোগের ক্ষেত্রে সহজ হয়। এবং টাকা হলে টাকাটা লিখবা, এখানে যা একক দেওয়া হয় টাকা হলে টাকা যেটা বলা হয় আর কি, সংখ্যা হলে সংখ্যা মানে যেটা, হ্যাঁ টিটা যেটা, হ্যাঁ ওগুলো সবসময় হাতের ডানে কিন্তু লিখতে হবে। তো আমরা এবার এখানে দিলীপের যে অঙ্কটা পড়ছিলাম সেই অঙ্কটা আমরা করি। দিলীপ বাজার থেকে মাছ এখানে কিনলো না, এখান থেকে আমরা কিনব, এই মেন কিনলোটা নেব। তো দিলীপ বাজার থেকে, তারপর এখানে মাছটা আগে নিব, তারপর কিনলো নিব, তারপরে টাকার অঙ্কটাকে লাস্টে রাখবো, ঠিক আছে। এবং উপরের লাইন যেভাবে লিখবো নিচের লাইনও সেমভাবে আমরা লিখবো, শুধু সংখ্যাটা পাল্টাবে। চলো আমরা কীভাবে কি করি, তাহলে আমরা লিখবো কি এখানে, এটা হচ্ছে 3 নম্বরের অঙ্ক। দিলীপ বাজার থেকে এগুলো বইয়ে কিনতে হয়, বাজার থেকে মাছ কিনলো, কি করলো, মাছ কিনলো, কত টাকার মাছ কিনলো, হচ্ছে এই 45 টাকা। এইটা দিলা ডট ডট মানে উপরেরটা, বাজার থেকে কি কিনলো, এই যে সবজি কিনলো, এখানে সবজি জায়গায় সবজি লিখবা, সবজি, আর কিনলো জায়গায় ডট দিলে মানে উপরের সংখ্যা বোঝায়। কয় টাকা, 38 টাকা এটা। এখন আমরা এই লাস্টে দিয়ে যেটা বলেছে সেটা কি, সে মোট কত টাকা, এখন কত জায়গার মধ্যে আমার সংখ্যা আসবে, সে মোট খরচ করলো লিখবো, কেমন, এই টাকাটা পরে লিখবো, মোট কি টাকা, এটা কতবার দিয়ে খরচ করলোটা লিখবো, যেটা উত্তর হয় আমাদের সেটা। এখন আমরা আগে উত্তরটা বের করে নিই। কী বের করব, যেমন 5-এর 8-এ 8 5 কত, 13 হয়, হাতে 1, 4-এর 1-এ 5, 5-3 8 হয়, 83 টাকার। এখন আমরা আমাদের ওই যে প্রশ্নে বলছে মোট কত টাকা বলছে যে, সেটা আমরা এখানে লিখে দিব। কোনটা, এই যে মোট কত বলছে না, আমরা সে মোট লিখব, মোট খরচ করলো, সবগুলো কিন্তু এখানে আছে, খরচ করলো সমান এত টাকা। উত্তর এভাবে আমরা লিখে দিতে পারি। তাহলে কি বললাম, একেবারে লাস্টের লাইনটা আমরা লাস্টে লিখব, সে মোট এখান থেকে এটা নিব, খরচ করলো কত, মানে তো আমাকে প্রশ্ন করতেছে, আমি উত্তর যেহেতু লিখব, কতগুলো লিখবো না, মানে কত সেটা আমাকে তো প্রশ্ন করতেছে, কত কি, এগুলো তো আমি উত্তরে লেখা যাবে না, কত কি এগুলি, কেমন, এটা হচ্ছে আমাকে প্রশ্ন করার জন্য করেছে, এগুলো বাদ দিয়ে উত্তরটা আমাকে লিখতে হবে। তাহলে সে মোট খরচ করলো, উত্তর যেটা পাইছে সেটা, ঠিক আছে, আমরা এটা করেছি। এবার আমরা পরবর্তী আর একটা অঙ্ক দেখব, আর সেটা হচ্ছে মাহাদি ও তার বন্ধুরা 2 দলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। তাহলে এক দলে 35 জন ও অন্য দলে 27 জন আছে, 2 দলে মোট কতজন আছে, মোট কতজন। এখন মোট কতজন যেহেতু বলেছে আমাকে যোগ হবে, মোট কত মানে কি যোগ হবে। তাহলে আমরা এক দলে লিখবো যে এক দলে কতজন, 35 জন, অন্য দলে 27 জন, হ্যাঁ 2 দল মিলে মোট, এটা বাদ দিয়ে উত্তরটা লিখবো আছে, 2 দলে মোট আছে লিখবো, কি উত্তর যেটা লিখবো সেটা হয়ে আছে লিখবো। তাহলে এই সবগুলো আমরা এখান থেকেই লিখতে পারবা। আমরা কি লিখবো, এক দলে, হ্যাঁ এক দলে আছে, আছেটাও আমরা নিই লাইনটা, এক দলে আছে, জন হচ্ছে একক, জন টাকা টি এগুলো হচ্ছে একক, এগুলো সবসময় হাতের বামে রাখবা, না হলে কিন্তু হবে না, কেমন। তো চলো আমরা লিখে নিই, এক দলে 35 জন, এক দলে আছে, এর 4 নম্বর অঙ্কটা আমরা একটু করি সুন্দরভাবে। এই তাহলে কি, এক দলে আছে, শব্দগুলো বই থেকে নিলাম, এক দলে আছে কতজন, এই যে 35 জন, এককগুলো আমরা এখান থেকে নিলাম,
তারপর হচ্ছে অন্য দলে, অন্য দলে আছে কয়জন? 7-8 জন। জনটা হচ্ছে আমার একক। তাহলে 2 দল মিলে বইয়ের মধ্যে আছে 2 দল, 2 দলে মোট আছে, কথাটা দিয়ে যোগ করব। 7 5 12, 2 হাতে 1, 7 7 5 কত? 12। এটা তোমরা যদি করবা, এখানে মনে করো 1 2 3 4 5 6 7, এখানে আরও 5 যোগ করে দাও। 5 7 তো 8 9 10 11 12। দেখো তাও 7-এর পরে আরও 5টার সংখ্যা আমি দাগ দিলাম, টোটাল 12টা আমার হয়। 12 2 হাতে 1 থাকবে, 3 1 4, 4 2 6, এখানে আমরা জন লিখবো। তাহলে প্রশ্ন কী চা উত্তর আমাদের এটা 2 দল মিলে। প্রশ্ন আমাদের বলা হয়েছে তাহলে 2 দলে মোট কতজন, 2 দলে মোট কত জায়গার মধ্যে আমাদের উত্তর লিখবো। আছে, আছে তো লিখি, 2 দলে মোট আছেটা আগে লিখবা, তারপর জনটা পরে লিখবো। 2 দলে মোট, 2 দলে মোট আছে, উত্তর যেটা হয়েছে সেটা কতজন? 62 জন আছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করতেছি, প্রশ্ন থেকেই এই যে কথাগুলো সাজিয়ে লেখা শিখতে হবে তোমাদের। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাচ্চারা এটা পারে না, এটা কিন্তু লেখা শিখতে হবে। আমরা কিভাবে লিখতেছি, কেমন এভাবে সুন্দরভাবে যদি তোমরা অঙ্ক করো পাবে। অনেকে নোট গাইড থেকে অঙ্ক করার অভ্যস্ত করে, এটা খুবই বাজে একটা জিনিস, যার কারণে সেই তার নলেজটা ন্যাচারালি গ্রো হবে না। এজন্য শিক্ষকের প্রয়োজন হয়। কারণ কিভাবে আমরা এই অঙ্ক কথা থেকে কিভাবে আমরা নিজেরা এই অঙ্কে সাজাবো, কথাগুলো সাজিয়ে লিখবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক গার্ডিয়ান এটা ভুল করে, তারা পোলাভাইদের বা বাচ্চাদেরকে কী করে গাইড থেকে পড়ার অভ্যস্ত করে ফেলে, বা অনেক শিক্ষকগুলো পরামর্শ দেয়। এটা কিন্তু আমি একেবারেই পছন্দ করি না। বিষয় হচ্ছে আসলে বুঝে শুনে কীভাবে করতে হবে, ন্যাচারালি বিষয়গুলো বাচ্চাদেরকে শেখাইতে হবে। চলো আমরা এবার 5 নম্বরের অঙ্কটা একটু দেখি। তো মানহাদের পারিবারিক লাইব্রেরিতে, খুব খেয়াল করো কোনটা কোনটা আমরা নিব এখান থেকে। মানহাদের পারিবারিক লাইব্রেরিতে আমাদের এখানে এই গল্পের বই হচ্ছে 54টি, তারপর 38টি হচ্ছে অন্যান্য বিষয়ের বই। তাহলে লাইব্রেরিতে মোট কতগুলো? লাইব্রেরিতে এটা হচ্ছে লাস্টার লাইন হবে, হ্যাঁ, মোট কত বলে যোগ হবে। তাহলে এই দুটো যোগ করবো আমরা। এখন আমরা কথাগুলো কীভাবে সাজাবো? আমরা মানহাদের পারিবারিক এই কথাটা লিখলে লেখাই নাই, তাহলে বা পারিবারিক লাইব্রেরিতে গল্পের বই লিখবো, এটা আগে লিখবো সব সময়, তারপর এটা বামে দিকে লিখবো, কেমন? তারপর অন্যান্য বিষয়ের বই এতটি, টান দিয়ে লিখবো। লাইব্রেরিতে মোট, এটা বাদ দিয়ে বই আছে, উত্তরটা লিখে দেবো। কথা বুঝতে পারছো? তাহলে আমরা সেইভাবে একটু লিখি। আবার বলি, মানহাদের পারিবারিক লাইব্রেরিতে গল্পের বই, এটা লিখবা আগে। তারপর আছে, বই কি আছে কোথায় পাবো? আছে আমাদের দিছে যে এই জায়গায়, এখান থেকে আছেটা নিব। ঠিক আছে, আমাদের কি এটা আছে বোঝাচ্ছে, আছেটা নিব। নেওয়ার পরে সবসময় সংখ্যাটা হাতের ডানে রাখবো, 54টি। তারপর অন্যান্য বিষয়ের বই আছে 38টি। শেষে যোগ করব যে লাইব্রেরিতে মোট বই আছে, এটা আগে লিখব, উত্তরটা পরে লিখবো সবসময়, যেহেতু এটা সংখ্যায় হবে, সংখ্যা পরে আমরা লিখব। চলো তাহলে করি। তাহলে আমরা কী করব, কী করতে পারি এটা 5 নম্বরের। এখন দেখো, মানহাদের পারিবারিক লাইব্রেরি, যদি সংখ্যা যদি লিখতে পারো আর কি, মানহাদের এটাও লিখতে পারো, না লিখলেও হতে পারে। লাইব্রেরিতে, আমরা লাইব্রেরিতে লিখে দিই, লাইব্রেরিতে গল্পের বই, বই আছে, আছে হচ্ছে এই 54টি এভাবে লিখে আমরা লিখব অন্য অন্য, হ্যাঁ, অন্য বিষয়ের বই আছে তো 38টি।
টান দিব, টান দিয়ে কোনটা লিখবো? আমরা লিখবো যে ওই লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে সেই লাইনটা আমরা এখানে নিচে লিখে দিব। যেহেতু শেষের লাইন সবসময় এই শেষেই আমরা লিখবো উত্তর। এটা উত্তর সাইজ আমার, এটা মানে প্রশ্ন সাইজ, এটা মূলত এগুলো তো সাপোর্টিং নেব। প্রশ্ন এটা এটা আমরা নিচে লিখে দিয়ে দেবো এখানে। তাহলে আমরা যদি যোগ করি 8 4 কত 12, 12 2 হাতে 1, 5 1 6, 6 3 হচ্ছে 9, তাহলে 92টি। তাহলে আমরা লিখব লাইব্রেরিতে মোট বই আছে, মোট কতটি? 92টি। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমি তোমাদেরকে কী শেখাচ্ছিলাম ছোট্ট বন্ধুরা? আমি যেটা বলতে চাচ্ছি, প্রশ্ন থেকে কিভাবে আমরা কথাগুলো সাজাবো সেটা তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারো। যোগ বিয়োগ সংক্রান্ত বিষয়ে আমরা যোগের অঙ্কটাই আজকে করেছি। পরবর্তী দিন তোমাদেরকে আমি বিয়োগ নিয়ে আলোচনা করব, যেখানে যোগ বিয়োগ দুটো থাকতে পারে অথবা বিয়োগও থাকতে পারে। এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাচ্চারা এই কথা অঙ্কগুলো দেখে বুঝতে পারে না অঙ্কটি যোগ হবে না বিয়োগ হবে, কারণ বইতে তো তুমি বুঝতে পারছো এটা যোগের চাপটা, সেজন্য যোগ করতেছো, তাই না? কিন্তু যখন যোগ বিয়োগ কোনোটাই উল্লেখ থাকবে না, চাপটা থাকবে না, তখন তুমি কীভাবে করবা? প্রশ্ন তো এরকম থাকে না কোত্থেকে দিছে না দিছে। এর জন্য তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে কি, কথাগুলো দেখে যাতে বুঝতে পারো এটা যোগ হবে না বিয়োগ হবে। আমি আগে বলেছি মোট কথা বললে যোগ, শুধু কথা বললে বিয়োগ হবে, সেই এ থেকে হলে অবশ্যই বিয়োগ হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবে এখানে অঙ্ক থেকে, তাহলে তুমি অবশ্যই অঙ্ক করবা। না হলে যোগের জায়গায় বিয়োগ করে, বিয়োগের জায়গায় যোগ করাবা, তো ওখানে পরীক্ষার খাতার মধ্যে আন্ডা হবা, মানে জিরো পাবা। সুতরাং খুবই ভালো, আমি যেভাবে বলেছি সেভাবে একটু চর্চা করবা শুরুর দিকে থেকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ভালো করবা। আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্বে শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আজকে এখানে শেষ করলাম। আশা করি তোমরা আমি যেভাবে দেখিয়েছি আমার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে ভিডিওটা দেখে না টেনে টেনে সুন্দরভাবে যদি দেখো, অবশ্যই তোমরা ভালো করবা। সুন্দর একটা তোমরা মানুষের মতো মানুষ হওয়ার একটা প্রয়াস রাখবে যদি যে কোনো কাজ যদি ধারাবাহিকভাবে করো। এটা আর কি, নট অনলি এটা, যে কোনো বিষয় যে কোনো সাবজেক্ট যদি সুন্দরভাবে যদি ধারাবাহিক পড়ো, তাহলে তোমরা অবশ্যই মানুষ হবা। তোমাদের মধ্যে এই জিনিসগুলো, তুমি যে ক্লাস 2তে পড়ো, তো ক্লাস 2 যে লেভেল, ক্লাস 2-র যে ম্যাচিউর যেটা বলা হয়, সেটা সবাই বলতো হ্যাঁ সে ক্লাস 2 ছাত্র। কেন? ক্লাস 2-র বিষয়গুলো সে যদি ভালো করে বুঝে তাহলে তো হলো, না হলে তো পরীক্ষা সে ফেল করবে, বুঝবে না। এই স্যারেরা ম্যাডামরা বকাবকি করে, এই যে এই বুঝতে নিতে হবে তোমার মধ্যে কোনটা আছে কি নাই। দেখা যাচ্ছে সবসময় তুমি বকাঝকা খাও, তাহলে তুমি এগুলো বিষয়গুলো বুঝতেছো না, কোনো না কোনো ফল্ট আছে। সেজন্য তোমাকে শুরু করতে হবে, সংশোধন হতে হবে, একদিন তুমি ভালো একটা কিছু হবে। কারণ যেই ছেলে প্রথম দিক থেকে সেই দুর্বল হয়ে যাবে এবং বুঝবে না, পরবর্তী যত উপরের ক্লাস উঠবে তার বিষয়গুলো জটিল হতে থাকবে, তখন সেই আর মাথায় নিতে পারবে না এবং আস্তে আস্তে সেই পড়ালেখা থেকে কোনো রকম করে করবে, কিন্তু ভালো কিছু হতে পারবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা অঙ্কগুলো সাজানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের নিয়ম মনে রাখতে হবে। প্রথমত, মোট কত যদি বলে সেক্ষেত্রে আমাদেরকে এটা যোগ হবে, শুধু কত বললে বিয়োগ হবে। চেয়ে বেশিও, একজনের চেয়ে আরেকজন বেশি বা কম যদি বলে সেটা বিয়োগই করতে হবে। মনে রাখবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় সবসময় বিয়োগ হয়, এই বিষয়টা খেয়াল রাখবে। তো চলো আমরা এই কথা অঙ্কগুলো কীভাবে সাজাবো তার কিছু প্র্যাকটিস আমরা করে দেখাচ্ছি। চলো, প্রথমে তোমরা এখানে দেখো, দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনল, সে মোট কত টাকা খরচ করলো। একটু বিষয় দেখো, মোট কত টাকা, মোট কত বললে যোগ হবে, তাহলে কি কি যোগ হবে? বাজার 45 টাকার মাছ এবং 38 টাকার সবজি কিনলো। এখানে আরও কিছু নিয়ম, সবসময় টাকার সংখ্যা বা যে কোনো সংখ্যাটা হাতের ডান দিকে রাখতে হবে যাতে যোগের ক্ষেত্রে সহজ হয়, এবং টাকা হলে টাকাটা লিখবা এখানে, যা একক দেওয়া হয় টাকা হলে টাকা যেটা বলা হয় আর কি, সংখ্যা হলে সংখ্যা মানে যেটা, হ্যাঁ টিটা যেটা, হ্যাঁ ওগুলো সবসময় হাতের ডানে কিন্তু লিখতে হবে। তো আমরা এবার এখানে দিলীপের যে অঙ্কটা পড়ছিলাম
সেই অঙ্কটা আমরা করি। দিলীপ বাজার থেকে মাছ এখানে কিনলো না, এখান থেকে আমরা কিনব, এই মেন কিনলোটা নিব। তো দিলীপ বাজার থেকে, তারপর এখানে মাছটা আগে নিব, তারপর কিনলো নিব, তারপরে টাকার অঙ্কটাকে লাস্টে রাখবো, ঠিক আছে। এবং উপরের লাইন যেভাবে লিখবো নিচের লাইনও সেমভাবে আমরা লিখবো, শুধু সংখ্যাটা পাল্টাবে। চলো আমরা কীভাবে কী করি। তাহলে আমরা লিখবো কি এখানে, এটা হচ্ছে 3 নম্বরের অঙ্ক। দিলীপ বাজার থেকে এগুলো বইয়ে কিনতে হয়। বাজার থেকে মাছ কিনলো, কি করলো, মাছ কিনলো, কত টাকার মাছ কিনলো, হচ্ছে এই 45 টাকা। এইটা দিলা ডট ডট মানে উপরেরটা। বাজার থেকে কি কিনলো, এই যে সবজি কিনলো, এখানে সবজি জায়গায় সবজি লিখবা, সবজি, আর কিনলো জায়গায় ডট দিলে মানে উপরের সংখ্যা বোঝায়। কয় টাকা, 38 টাকা এটা। এখন আমরা এই লাস্টে দিয়ে যেটা বলেছে সেটা কি, সে মোট কত টাকা, এখন কত জায়গার মধ্যে আমার সংখ্যা আসবে, সে মোট খরচ করলো লিখবো, কেমন, এই টাকাটা পরে লিখবো। মোট কি টাকা, এটা কত বাদ দিয়ে খরচ করলোটা লিখবো, যেটা উত্তর হয় আমাদের সেটা। এখন আমরা আগে উত্তরটা বের করে নিই। কী বের করব, যেমন 5-এর 8-এ 8 5 কত, 13 হয়, হাতে 1, 4-এর 1-এ 5, 5 3 8 হয়, 83 টাকার। এখন আমরা আমাদের ওই যে প্রশ্নে বলছে মোট কত টাকা বলছে যে, সেটা আমরা এখানে লিখে দিব। কোনটা, এই যে মোট কত বলছে না, আমরা সে মোট লিখব। মোট খরচ করলো, সবগুলো কিন্তু এখানে আছে। খরচ করলো সমান এত টাকা। উত্তর এভাবে আমরা লিখে দিতে পারি। তাহলে কি বললাম, একেবারে লাস্টের লাইনটা আমরা লাস্টে লিখব। সে মোট এখান থেকে এটা নিব, খরচ করলো কত, মানে তো আমাকে প্রশ্ন করতেছে, আমি উত্তর যেহেতু লিখবো, কতগুলো লিখবো না, মানে কত সেটা আমাকে তো প্রশ্ন করতেছে, কত কি, এগুলো তো আমি উত্তরে লেখা যাবে না, কত কি এগুলি, কেমন, এটা হচ্ছে আমাকে প্রশ্ন করার জন্য করেছে। এগুলো বাদ দিয়ে উত্তরটা আমাকে লিখতে হবে। তাহলে সে মোট খরচ করলো, উত্তর যেটা পাইছে সেটা, ঠিক আছে, আমরা এটা করেছি। এবার আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখব, আর সেটা হচ্ছে মাহাদি ও তার বন্ধুরা 2 দলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। তাহলে এক দলে 35 জন ও অন্য দলে 27 জন আছে। 2 দলে মোট কতজন আছে, মোট কতজন। এখন মোট কতজন যেহেতু বলেছে আমাকে যোগ হবে, মোট কত মানে কি যোগ হবে। তাহলে আমরা এক দলে লিখবো যে এক দলে কতজন, 35 জন, অন্য দলে 27 জন। হ্যাঁ, 2 দল মিলে মোট, এটা বাদ দিয়ে উত্তরটা লিখবো আছে। 2 দলে মোট আছে লিখবো, কি উত্তর যেটা লিখবো সেটা হয়ে আছে লিখবো। তাহলে এই সবগুলো আমরা এখান থেকেই লিখতে পারবো। আমরা কি লিখবো, এক দলে, হ্যাঁ এক দলে আছে, আছেটাও আমরা নিই লাইনটা, এক দলে আছে, জন হচ্ছে একক, জন, টাকা, টি এগুলো হচ্ছে একক, এগুলো সবসময় হাতের বামে রাখবা, না হলে কিন্তু হবে না, কেমন। তো চলো আমরা লিখে নিই, এক দলে 35 জন, এক দলে আছে, এর 4 নম্বর অঙ্কটা আমরা একটু করি সুন্দরভাবে। এই তাহলে কি, এক দলে আছে, শব্দগুলো বই থেকে নিলাম। এক দলে আছে কতজন, এই যে 35 জন, এককগুলো আমরা এখান থেকে নিলাম। তারপর হচ্ছে অন্য দলে আছে কয়জন, 27 জন, জনটা হচ্ছে আমার একক। তাহলে 2 দল মিলে, বইয়ের মধ্যে আছে 2 দলে মোট আছে, কথাটা দিয়ে যোগ করব।
7 5 12 2 হাতে 1 7 7 5 কত 12। এটা তোমরা যদি করবা এখানে মনে করো 1 2 3 4 5 6 7 এখানে আরও 5 যোগ করে দাও 5 7 তো 8 9 10 11 12 দেখো তাও 7-এর পরে আরও 5টার সংখ্যা আমি দাগ দিলাম, টোটাল 12টা আমার হয়। 12 2 হাতে 1 থাকবে, 3 1 4 4 2 6, এখানে আমরা জন লিখবো। তাহলে প্রশ্ন কী চা উত্তর আমাদের এটা 2 দল মিলে প্রশ্ন আমাদের বলা হয়েছে। তাহলে 2 দলে মোট কতজন, 2 দলে মোট কত জায়গার মধ্যে আমাদের উত্তর লিখবো আছে আছে তো লিখি 2 দলে মোট আছেটা আগে লিখবা, তারপর জনটা পরে লিখব। 2 দলে মোট আছে উত্তর যেটা হয়েছে সেটা কতজন, 62 জন আছে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করতেছি প্রশ্ন থেকেই এই যে কথাগুলো সাজিয়ে লেখা শিখতে হবে তোমাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাচ্চারা এটা পারে না, এটা কিন্তু লেখা শিখতে হবে। আমরা কিভাবে লিখতেছি কেমন, এভাবে সুন্দরভাবে যদি তোমরা অঙ্ক করো পাবে। অনেকে নোট গাইড থেকে অঙ্ক করার অভ্যস্ত করে, এটা খুবই বাজে একটা জিনিস, যার কারণে সেই তার নলেজটা ন্যাচারালি গ্রো হবে না। এজন্য শিক্ষকের প্রয়োজন হয়, কারণ কিভাবে আমরা এই অঙ্ক কথা থেকে কিভাবে আমরা নিজেরা এই অঙ্কে সাজাবো, কথাগুলো সাজিয়ে লিখবো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক গার্ডিয়ান এটা ভুল করে, তারা পোলাভাইদের বা বাচ্চাদেরকে কী করে গাইড থেকে করার অভ্যস্ত করে ফেলে, বা অনেক শিক্ষকের পরামর্শ দেয়। এটা কিন্তু আমি একেবারেই পছন্দ করি না। বিষয় হচ্ছে আসলে বুঝে শুনে কিভাবে করতে হবে, ন্যাচারালি বিষয়গুলো বাচ্চাদেরকে শেখাইতে হবে। চলো আমরা এবার 5 নাম্বার অঙ্কটা একটু দেখি। তো মানহাদের পারিবারিক লাইব্রেরিতে খুব খেয়াল করো কোনটা কোনটা আমরা নিব এখান থেকে। মানহাদের পারিবারিক লাইব্রেরিতে আমাদের এখানে এই গল্পের বই হচ্ছে 54টি, তারপর 38টি হচ্ছে অন্যান্য বিষয়ের বই। তাহলে লাইব্রেরিতে মোট কতগুলো, লাইব্রেরিতে এটা হচ্ছে লাস্টার লাইন হবে, হ্যাঁ, মোট কত বলে যোগ হবে, তাহলে এই দুটো যোগ করবো আমরা। এখন আমরা কথাগুলো কিভাবে সাজাবো, আমরা মানহাদের পারিবারিক এই কথাটা লিখলে না খালি নাই, তাহলে বা পারিবারিক লাইব্রেরিতে গল্পের বই লিখবো, এটা আগে লিখবো সব সময়, তারপর এটা বামে দিকে লিখবো কেমন। তারপর অন্যান্য বিষয়ের বই এতটি, টান দিয়ে লিখবো। লাইব্রেরিতে মোট এটা বাদ দিয়ে বই আছে, উত্তরটা লিখে দেবো। কথা বুঝতে পারছো? তাহলে আমরা সেইভাবে একটু লিখি। আবার বলি, মানহাদের পারিবারিক লাইব্রেরিতে গল্পের বই এটা লিখবা আগে, তারপর আছে বই কি আছে কোথায় পাবো, আছে আমাদের দিছে যে এই জায়গায়, এখান থেকে আছেটা নিব। ঠিক আছে, আমাদের কি এটা আছে বোঝাচ্ছে, আছেটা নিব, নেওয়ার পরে সবসময় সংখ্যাটা হাতের ডানে রাখবো 54টি। তারপর অন্যান্য বিষয়ের বই আছে 38টি। শেষে যোগ করবো যে লাইব্রেরিতে মোট বই আছে, এটা আগে লিখবো, উত্তরটা পরে লিখবো সবসময়, যেহেতু এটা সংখ্যায় হবে, সংখ্যা পরে আমরা লিখব। চলো তাহলে করি। তাহলে আমরা কী করবো, কী করতে পারি, এটা 5 নম্বরের। এখন দেখো মানহাদের পারিবারিক লাইব্রেরি, যদি সংখ্যা যদি লিখতে পারো আর কি, মানহাদের এটাও লিখতে পারো, না লিখলেও হতে পারে। লাইব্রেরিতে আমরা লাইব্রেরিতে লিখে দিই, লাইব্রেরিতে গল্পের বই, বই আছে, আছে হচ্ছে এই 54টি এভাবে লিখে আমরা লিখব গল্পের বই অন্য অন্য, হ্যাঁ, অন্য বিষয়ের বই আছে তো 38টি, টান দিব। টান দিয়ে কোনটা লিখবো, আমরা লিখবো যে ওই লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে, সেই লাইনটা আমরা এখানে নিচে লিখে দিব। যেহেতু শেষের লাইন সবসময় এই শেষেই আমরা লিখবো উত্তর, এটা উত্তর সাইজ আমার, এটা মানে প্রশ্ন সাইজ, এটা মূলত এগুলো তো সাপোর্টিং নেব, প্রশ্ন এটা এটা আমরা নিচে লিখে দিয়ে দেবো এখানে।
তাহলে আমরা যদি যোগ করি 8 4 কত 12, 12 2 হাতে 1, 5 1 6, 6 3 হচ্ছে 9, তাহলে 92টি। তাহলে আমরা লিখব লাইব্রেরিতে মোট বই আছে, মোট কতটি? 92টি। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমি তোমাদেরকে কী শেখাচ্ছিলাম ছোট্ট বন্ধুরা? আমি যেটা বলতে চাচ্ছি, প্রশ্ন থেকে কিভাবে আমরা কথাগুলো সাজাবো সেটাই তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারো। যোগ বিয়োগ সংক্রান্ত বিষয়ে আমরা যোগের অঙ্কটাই আজকে করেছি। পরবর্তী দিন তোমাদেরকে আমি বিয়োগ নিয়ে আলোচনা করব, যেখানে যোগ বিয়োগ দুটো থাকতে পারে অথবা বিয়োগও থাকতে পারে। এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাচ্চারা এই কথা অঙ্কগুলো দেখে বুঝতে পারে না অঙ্কটি যোগ হবে না বিয়োগ হবে, কারণ বইতে তো তুমি বুঝতে পারছো এটা যোগের চাপটা, সেজন্য যোগ করতেছো, তাই না? কিন্তু যখন যোগ বিয়োগ কোনোটাই উল্লেখ থাকবে না, চাপটা থাকবে না, তখন তুমি কীভাবে করবা? প্রশ্ন তো এরকম থাকে না কোত্থেকে দিছে না দিছে। এই জন্য তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে কি, কথাগুলো দেখে যাতে বুঝতে পারো এটা যোগ হবে না বিয়োগ হবে। আমি আগে বলেছি মোট কথা বললে যোগ, শুধু কথা বললে বিয়োগ হবে, সেই এ থেকে হলে অবশ্যই বিয়োগ হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবে এখানে অঙ্ক থেকে, তাহলে তুমি অবশ্যই অঙ্ক করবা। না হলে যোগের জায়গায় বিয়োগ করে, বিয়োগের জায়গায় যোগ করাবা, তো ওইখানে পরীক্ষার খাতার মধ্যে আন্ডা হবা, মানে জিরো পাবা। সুতরাং খুবই ভালো, আমি যেভাবে বলেছি সেভাবে একটু চর্চা করবা শুরুর দিকে থেকে, তাহলে অবশ্যই তোমরা ভালো করবা। আজকে এই পর্যন্ত, পরবর্তী পর্বে শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আজকে এখানে শেষ করলাম। আশা করি তোমরা আমি যেভাবে দেখিয়েছি আমার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে ভিডিওটা দেখে না টেনে টেনে সুন্দরভাবে যদি দেখো, অবশ্যই তোমরা ভালো করবা। সুন্দর একটা তোমরা মানুষের মতো মানুষ হওয়ার একটা প্রয়াস রাখবে, যদি যে কোনো কাজ যদি ধারাবাহিকভাবে করো। এটা আর কি, নট অনলি এটা, যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট যদি সুন্দরভাবে যদি ধারাবাহিক পড়ো, তাহলে তোমরা অবশ্যই মানুষ হবা। তোমাদের মধ্যে এই জিনিসগুলো, তুমি যে ক্লাস 2তে পড়ো, তো ক্লাস 2 যে লেভেল, ক্লাস 2 যে ম্যাচিউর যেটা বলা হয়, সেটা সবাই বলতো হ্যাঁ সে ক্লাস 2 ছাত্র। কেন? ক্লাস 2 বিষয়গুলো সে যদি ভালো করে বুঝে তাহলে তো হলো, না হলে তো পরীক্ষা সে ফেল করবে, বুঝবে না। এই স্যারেরা ম্যাডামরা বকাবকি করে, এই যে এই বুঝতে নিতে হবে তোমার মধ্যে কোনটা আছে কি নাই। দেখা যাচ্ছে সবসময় তুমি বকাঝকা খাও, তাহলে তুমি এগুলো বিষয়গুলো বুঝতেছো না, কোনো না কোনো ফল্ট আছে। সেজন্য তোমাকে শুরু করতে হবে, সংশোধন হতে হবে, একদিন তুমি ভালো একটা কিছু হবে। কারণ যেই ছেলে প্রথম দিক থেকে সেই দুর্বল হয়ে যাবে এবং বুঝবে না, পরবর্তী যত উপরে ক্লাস উঠবে তার বিষয়গুলো জটিল হতে থাকবে, তখন সে আর মাথায় নিতে পারবে না এবং আস্তে আস্তে সেই পড়ালেখা থেকে কোনো রকম করে করবে, কিন্তু ভালো কিছু হতে পারবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।